আগে যারা গান করতেন তারা শিখে গান বাজনা করতেন, গান শিখে হোক না শিখে হোক, এখানে ডক্টর মাহফুজুর রহমানও গান করেন। এখন মানুষের লজ্জাবোধ নেই, টিকটকের যুগ, রিলসের যুগ, ই করে নাচতেছে, ই করতেছে। এটা আমি যাদের জন্য গান করছি তাদের মনের কথা বলে কিনা। সবাই তো সবার আখের গোছাতে ব্যস্ত, হয়তো এদিকে অনেকের নজর পড়ে নাই। গান তৈরির ক্ষেত্রে কি কি বিষয়গুলো মাথায় রাখা উচিত বা মাথায় রাখেন আপনি? গান তৈরির ক্ষেত্রে সবার আগে আমার কাছে মনে হয়, আমি বিশেষ করে লিরিক আগে দেখি, যেটা আমার মনের মতো হইলো কিনা। আমার মনের মতো হলে হবে না, এটা আমি যাদের জন্য গান করছি তাদের সঙ্গে মেশে কিনা, তাদের মনের কথা বলে কিনা। দেন তারপর আমি সুরের দিকে মনোযোগ দিই, তারপর মিউজিক ডিরেক্টর, ব্যানার, এগুলো আসে। ওকে, অনেক ইন্ডাস্ট্রিতে অনেক ধরনের সিন্ডিকেট থাকে। মিউজিক ইন্ডাস্ট্রিতে কি কোনো সিন্ডিকেট রয়েছে বা এটা শিকার কখনো হয়েছে না? সিন্ডিকেট তো সব ক্ষেত্রেই, আপনি যে কোনো পেশাতেই দেখতে পারবেন যে সিন্ডিকেট আছে, সিন্ডিকেট তো থাকবেই। এটা শিকার হয়েছেন কখনো আপনি? আমি তো এগুলো কেয়ার করি না, যে আমি আগেই বললাম আমি বাউন্ডুলের স্বভাবের ছেলে, আমি এগুলো কেয়ারই করি না। আর আপনার যদি কর্ম ঠিক থাকে আপনার, তাহলে এইসব আপনার সিন্ডিকেট কোনো বিষয়ই না। অনেক পুরানো গান রয়েছে, জনপ্রিয় গান রয়েছে আমাদের দেশে, যেগুলো অনেক ক্ষেত্রে আমরা দেখেছি ঠিকভাবে সংরক্ষণ করা হয়নি বা খুঁজে পাওয়া যায় না এখন। এটা কেন, মানে সংরক্ষণের এই ঘাটতিটা কেন? সরকারের অবহেলার কারণে। এই অবহেলাটা বা কেন? ওনারাই বলতে পারবেন আসলে কেন। সবাই তো সবার আখের গোছাতে ব্যস্ত, হয়তো এদিকে অনেকের নজর পড়ে নাই, এই জন্য। বর্তমানে এখন যে ইন্ডাস্ট্রির অবস্থা, এটা আপনার কি মনে হয়, মানে অডিও গানটা এগিয়ে আছে না সিনেমার গানগুলো এগিয়ে আছে? বর্তমান আসলে এটা কম্পেয়ার করা মুশকিল। কেন কম্পেয়ার করা মুশকিল? এই জন্য যে কখন একবার সিনেমার গান হিট হচ্ছে, আবার অডিও গান হিট হচ্ছে। যদি সিনেমার গান দুইটা হিট হয়, এই ক্ষেত্রে অডিও গান 4-5টা হিট হয়, কারণ সিনেমার গানের সংখ্যা তো খুব কম। একদম। আর সলো আর্টিস্ট, ব্যান্ড আর্টিস্ট, বাংলাদেশে এই অডিও ইন্ডাস্ট্রি অনেক বড় না, তো এখানে তো গানের সংখ্যা অনেক বেশি আসে, সেখান থেকে হিটের সংখ্যাটা অনেক বেশি হয়ে ওঠে। হ্যাঁ, একটা জিনিস আমরা প্রায় শুনি যে সোনালী দিনের স্বর্ণালী গানগুলো এখন পর্যন্ত জনপ্রিয় এবং সেটার মানের কাছে বর্তমান গানের অনেকেই মনে করে যে মানটা ঠিক নেই। আসলে কি আমাদের বর্তমানের গান আর 90s-এর গানগুলো আলাদা ছিল, বা মেইন পার্থক্য কি মনে হয়? মেইন পার্থক্য ছিল, আগে যারা গান করতেন তারা শিখে গান বাজনা করতেন, তখন শিল্পীর সংখ্যা খুব কম ছিল, আর সবাই ইচ্ছা করলেই গান করতে পারতেন না। আচ্ছা। আর এখন প্রযুক্তির কল্যাণে যে কেউ গান করতে পারছেন, গান শিখে হোক না শিখে হোক, এখানে ডক্টর মাহফুজুর রহমানও গান করেন। তো সঙ্গীতের অবস্থা এইসব দেখলেই বোঝা যায়, যখন বিভিন্ন শ্রেণীর মানুষ, যারা শিখে হোক না শিখে হোক, ওপেন প্ল্যাটফর্ম বলে আপনি ইউটিউবে গান ছাড়তেছেন, ই করতেন, এই জন্য আপনার কাছে মনে হচ্ছে যে আসলে আগের কালেই ভালো ছিল। কারণ আগের কালে তো এইসব গানগুলো প্রকাশিত হতো না, আর সবাই এই সংবাদপত্র বলেন কিংবা মিডিয়া বলেন, তারা এগুলো সহায়তা করতেন না। এখন ব্যাপারটা এমন হয়েছে যে গান গাইতে তো মনে হয় সবাই পছন্দ করে বা ভালোবাসে। আগেও গান গাইতে কে না চায়, এখন আগেও সবাই পছন্দ করতেন। যেমন আপনিও গান পছন্দ করেন, আপনিও গুনগুন করেন, কিন্তু আপনারা যদি আমি প্রকাশ্য বলি, আপনি ঠোঁট করে গিয়ে ফেললেন। কিন্তু আগে এই বিষয়গুলো ছিল না, যে আমরা বললাম যে ওয়াশরুম সিঙ্গার, তো ওয়াশরুমে গান করতেন, করতেন, কিন্তু প্রকাশ্য কেউ ইউটিউবে, টিকটকে নিজেই লজ্জাবোধ কাজ করছে। এখন মানুষের লজ্জাবোধ নেই, লজ্জাবোধটা হারিয়ে গেছে একদম টোটাল। যারা এখন টিকটকের যুগ, রিলসের যুগ, নিজেরাই করে নাচতেছে, করতেছে, চোখের লজ্জাবোধ তো নাই, চোখের পর্দায় চলে গেছে।